নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও সবাই খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলেছি, দুধ পনির। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন, আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে দেখুন পনির নিয়ে নিয়েছি, একটা গোটা পনির, আর 200 মতন নিয়েছি। এটা আপনারা যেমন নেবেন তেমনভাবেই আন্দাজ করে মশলাগুলো সবই দেবেন। তো আমি এখানে 200 মতন পনির নিয়েছি, নিয়ে ঠিক কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এভাবে কেটে নিচ্ছি, নিয়ে এবার এটাকে 4 কোনা করে কেটে নেব। আর পুরো ভিডিওটা না দেখলে এটা বুঝতে পারবেন না, তো স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। তো আমি দেখুন এইভাবে পনিরটা কেটে নিচ্ছি। আবার এভাবে কেটে নিলে দেখতেও খুব সুন্দর হবে, আর পনিরের মধ্যে মশলাটাও খুব ভালো সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম এবার। আর খুব সহজ এটা করা, খুব বেশি তেল মশলা এটা লাগবে না, আপনারা একটু বানিয়ে দেখবেন। তো এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু আদা পেস্ট করে রেখেছিলাম, বা বেটে দিতে পারেন, ঘষে দিতে পারেন, ঝাউ তো করে দিতে পারবেন বেটে বা ঘষে। তো আন্দাজ করে দিয়ে দেবেন। আদাটা দিয়ে দিলাম, দিয়ে এবার সঙ্গে সঙ্গে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা খুব বেশি আমি দিইনি এখানে। তো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কম আঁচে রাখবেন। আর এখানে কয়েকটা আমি 10-12টা মতন কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর এখানে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করে নেবো। তো দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আর আমি কাজু বাদাম আর এটা দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এটা মিক্সির বাটিটা ধুয়ে আবার কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে কষে নিচ্ছি। এটার সঙ্গে আপনারা খেতে পারবেন রুটি পরোটার সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গে। এটা খেতে খুব দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে। তো এবার দেখুন আমি এর মধ্যে চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, দিয়ে এবার জল দিয়ে দিলাম, দিয়ে কষে নিচ্ছি। জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে সবাই খুবই ভালোবাসবে, বাচ্চারাও খুব ভালোবাসবে। আর এটা খুব বেশি তেল মশলা নয়, হালকার ওপর নিরামিষের দিনকে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন ফুটে গেছে, আমি এবার পনিরগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আঁচটা কমিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেবো এটাকে, যাতে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, যেন নুন মিষ্টিটাও ঢুকে যায়। সেই জন্যে এটাকে আঁচটা কমিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এবার এর মধ্যে যখন ফুটে আসবে একটু কাসুরি মেথি দিয়ে দেবেন, দিয়ে আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এবার ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে দেখুন এইভাবে ঠিক একদম গামাকা হবে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। তো হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। তো ঘি গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হবে, আর এত দুর্দান্ত খেতে হয়েছে, রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগবে খেতে। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো কেমন হলো বন্ধুরা, এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর লাইক করে দেবেন, অনেক শেয়ার করবেন, আর ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো এখনও মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।